তো এক্সট্রিম 125R দুটো বড় সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে গিয়ার শিফটিং এর সমস্যা। আর যারা যারা নিয়ে ফেলেছো গাড়ি, নেওয়ার পরেও এই চিন্তা এখনো অবধি এই চিন্তা আছে যে গিয়ার শিফটিংটা কি করে ঠিক হবে, গিয়ার শিফটিং এর সমাধান পাওনি, শোরুমে গিয়েও বা অনেক জায়গায় গিয়েও সমাধানটা পাওনি, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। মানে আমিও গিয়ার শিফটিং এর সমস্যাটা অনেকদিন ধরে খুঁজছিলাম, পাইনি। তারপরে শেষে মানে হুট করে নিজেই বের করে ফেলেছি অ্যাকচুয়ালি যে সমস্যাটার সমাধানটা কি। তো গাড়ি চালাতে চালাতেই বুঝে গেছি যে সমস্যাটা এইভাবে ঠিক হতে পারে। তো একজন কমেন্টও করেছিল যে দাদা এইভাবে ক্লাসটা টাইট করলে হয়তো ঠিক হয়ে যাবে, বা আরেকজন বলছিল দাদা ক্লাস টাইট করলে বেশি তাড়াতাড়ি ক্লাস প্লেটটা জ্বলে যাবে। এটাও সত্যি যে ক্লাস প্লেট টাইট করলে বেশি ক্লাস টাইট থাকলে তাহলে ক্লাস প্লেটটা তাড়াতাড়ি জ্বলে যায়। তো চলো আমি আজকে সেই সব কিছু না, একদম মানে নিজের থেকে সমাধানটা বের করেছি, চালাতে চালাতে বুঝেছি যে এইভাবে এরকম এই কাজটা করলে আজকে গ্যাস শিফটিং অতটা বাজছে না, গ্যাস শিফটিংটা ইজি হয়ে যাচ্ছে। তো চলো বেশি সময় নষ্ট না করে গ্যাস শিফটিংয়ের দিকে চলে যায়, সমস্যাটা অ্যাকচুয়ালি কিভাবে সমাধান করা যায়। তো সবার আগে এটা বলি যে গিয়ার শিফটিংটা অ্যাকচুয়ালি হচ্ছে কোথায়। তো গিয়ার শিফটিংটা অ্যাকচুয়ালি হচ্ছে যে যখন আমি মানে ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ারে যাচ্ছি বা সেকেন্ড থেকে ফার্স্ট গিয়ারে আসি, তখন হচ্ছে গিয়ার শিফটিংয়ের সমস্যা বেশিরভাগ। আর এমনি ফোর্থ গিয়ারে ফিফথ গিয়ারে যে বলছিলাম যে গিয়ার শিফটিংয়ের সমস্যা, অ্যাকচুয়ালি গিয়ার শিফটিংয়ের সমস্যা না, অটোমিটারের সমস্যা। মাঝে মধ্যে অটোমিটারে শো করছে না। তা সেটা বাদ দিয়ে আমি এটা দেখাচ্ছি সব থেকে বড় সমস্যা, যে গিয়ার শিফটিং যখন ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ারে যাচ্ছি সেই সময় যে সমস্যাটা, সেই সমাধানটা কি, সেইটা কিভাবে তোমরা মানে সলিউশনটা পাবে কি করলে। তো সবার আগে আমি গাড়িটা অন করে দেখাই। দেখো গাড়ি অন করলাম, এখন আছে নিউট্রালে, ঠিক আছে। এখন যদি দেখো আমি গিয়ার ক্লাচটা ফুল চাপা, ঠিক আছে, ক্লাচটা ফুল চাপা এবং গাড়ি গিয়ারে ফেলার চেষ্টা করছি, পড়ছে না, ঠিক আছে। তো এখানটাই কি মানে মাঝে মধ্যে এই সময়টাই মানে গাড়িটা যদি সিগনালে দাঁড়িয়ে থাকি বা কোথাও দাঁড়িয়ে আসি তখন গিয়ারটা পড়ছে না, তখন গাড়িটা একটু নড়িয়ে নাড়িয়ে তারপর আমাদের গিয়ারটা ফেলতে হয়। তো অনেক সময় সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে গেলেও একই অবস্থা। তো সেই জায়গাটায় কি করতে হবে আমাদের, একটুখানি মানে ক্লাচটা আমাদের এই যে ফুল ধরছি, ফুল না ধরে একটুখানি ধরতে হবে, মানে একটু ঢিলা দিতে হবে, দিয়ে যদি গিয়ারটা ফেলি তাহলে গিয়ারটা পড়বে। তো সেটা আমি দিয়ে দেখাচ্ছি তোমাদের। একটু ক্লাচটা ধরলাম, এই যে ফার্স্ট গিয়ারটা পড়লো, ঠিক আছে, এবং ফার্স্ট গিয়ারটা পড়েছে, সবাই এখন ফার্স্ট গিয়ারে আছে। এবার যদি ক্লাচ ধরে আমি নিউট্রালে নিই, নিউট্রালে এসছে, এবারে আবার ফার্স্ট গিয়ারে দিলাম। এবার বাইকটা একটু মানে আমি চাকাটা ঘুরিয়ে দেখছি, তাই একটু স্টার্ট দিয়ে চালিয়ে দেখাই। তখন ধরো এখন গাড়িটা রানিং আছে এবং কোনো জায়গায় স্পিড ব্রেকার আমার দাঁড়াতে হচ্ছে, ঠিক আছে, বা কিংবা কোথাও জাম আছে সেখানে আমার দাঁড়াতে হচ্ছে। দাঁড়ালের পরে কি হচ্ছে, গিয়ারটা শিফট হচ্ছে না ঠিক মতন, এখানটায় সমস্যা করছে। সেই সময়টা কি করতে হবে, ক্লাচটা হালকা একটুখানি ঢিলা দাও, হালকা, ফুল না ধরে ক্লাচ একটুখানি ঢিলা দিয়ে তারপর গিয়ারটা শিফট করছি, যখন তখন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি 99.9% মানে সঠিক রেজাল্ট পেয়েছি। ঠিক আছে, দুই একবার হয়তো একটু সমস্যা হচ্ছে, তখন কি করতে হচ্ছে মানে একটুখানি গাড়িটা, অনেক সময় দেবে গাড়িটা যখন এই যে ক্লাচটা বারবার গিয়ারটা শিফট করছে হচ্ছে না, তখন গাড়ি একটু সামনে বা পেছনে নাড়িয়ে তারপর করতে হচ্ছে। আর অনেক সময় বেশি মানে পেছনের দিকটা বেশি সরাতে হচ্ছে, সামনে বেশি টানতে হচ্ছে, তারপরে গিয়ে চেঞ্জ হচ্ছে। তা সেই সময়টা কি করবে, একটুখানি হালকা হালকা একটু পিছনে আবার সামনে দিয়ে একটুখানি মানে ক্লাচটা ঢিলা দিয়ে তারপর চেঞ্জ করে, তখন ইজিলি চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে সব দিক দিয়ে বেটার রেজাল্ট আমার যা মনে হচ্ছে এখন অব্দি পেয়েছি এই জিনিসটা, এই ট্রিকটা অ্যাপ্লাই করে। তোমরাও পেয়ে যাবে, ট্রাই করে দেখো। মানে যখনই দেখছো গিয়ারটা শিফটের সমস্যা হচ্ছে, তখন একটু হালকা এরকম ঢিলা দাও ক্লাচটা, মানে ফুল না ধরে ক্লাচটা একটুখানি ঢিলা দিয়ে তারপর গিয়ারটা শিফট করার চেষ্টা করো, হয়ে যাচ্ছে। আমি ইজিলি বারবার দেখেছি হয়ে যাচ্ছে। দেখো এখনো 2 নম্বর গিয়ারে ইজিলি চলে এসছে, এর আগে কিন্তু পড়ছিল না, কিন্তু এখন দেখো ইজিলি হয়ে যাচ্ছে। মানে একটুখানি ঢিলা দিচ্ছি যখন, তখনই ইজিলি শিফট হয়ে যাচ্ছে কি। এবং এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপর কথা বলছি, মানে গাড়ি এতটা চালিয়েছি, প্রায় 6,000 চালিয়েছি, চালানোর পরে আমি এটা বুঝলাম, মানে এই চালাতে চালাতেই এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং মানে এক্সট্রিম ওনার যতজন আছে সবারই ভাই পাওয়ার কাট এবং গিয়ার শিফটিং এর সমস্যা নিয়ে সবাই ভুগছে এবং সবাই এই নিয়ে চিন্তিত। সেই জন্য ভাবলাম শেয়ার করাটা দরকার। এবং আমি বলেছিলাম আগেরবার যে গিয়ার শিফটিং এর সমস্যাটা খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। তো ফাইনালি চেষ্টা করেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা, তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো। আশা করছি তোমাদের গ্যাস শিফটিং এর সমস্যাটা সলিউশন তোমরা পেয়ে যাবে। আর আমিও চাই যে গ্যাস শিফটিং এর সমস্যার সলিউশনটা সবাই পাক, কারণ এই গাড়িটার মানে এত সুন্দর লুক, এত কিছু করেছে, এই গ্যাস শিফটিং এর পাওয়ার কাটার জন্য গাড়িটা বদনাম হয়ে যাচ্ছে। আর কোম্পানির এই দুটো সমস্যার দিকে খেয়াল করা খুবই দরকার আমার যা মনে হয়। গ্যাস শিফটিং এর পাওয়ার কাটার সমস্যাটা ঠিক হয়ে গেলে গাড়িটা একদম মানে কি 125 সিসিতে সেগমেন্টের মধ্যে বেস্ট অফ বেস্ট হবে। সো আশা করছি এই ট্রিকটা অ্যাপ্লাই পর আর তোমরা গ্যাস শিফটিং এর সমস্যাটা পাবে না সম্ভবত। তো ট্রাই করে দেখো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা কেমন হয়, তোমাদের গ্যাস শিফটিং এর সমস্যাটা সম্ভবত তোমরা সমাধান পেয়ে যাবে। সব থেকে বড় সমস্যা কি এক্সট্রিম বারের, সেটা হচ্ছে একটা পাওয়ার কাট, একটা হচ্ছে গিয়ার শিফটিং, এই দুটো সমস্যা। তার মধ্যে একটা সমস্যার সমাধান দিলাম, আর একটা দেখি পাওয়ার কাটটা নেক্সট শোরুমে গিয়ে সেটা দেয় নাকি, যদি আপডেটটা দিয়ে সমাধান পাই তাহলে তোমার সাথে সেটাও শেয়ার করবো। অবশ্যই তোমরা সেটাও দিয়ে নেবে আপডেট, তাহলে দুটো সমস্যার সমাধানই হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।